হুম লিফুরুজিহিম হাফিজুন। আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নারী হোক পুরুষ হোক, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত যারা করতে পারবে, এরাই হলো খাঁটি ইমানদার। এখন প্রশ্ন হলো, আমারও তো লজ্জাস্থান আছে, আমার বিবিরও লজ্জাস্থান আছে, এইটার কি হবে? আমার আল্লাহ এমন একটা কিতাব আমাদের প্রতি নাজিল করেছেন যেখানে এতটুকুন কোনো সোরাগুলিপথ নাই, এতটুকুন কোনো ফাঁক ফোকর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সব খুঁটিনাটি বিষয়গুলো বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের কেউ বিবাহ শাদী করে থাকো, স্বামী স্ত্রী কখনো তাদের লজ্জাস্থান একে অপর থেকে হেফাজত করা লাগবে? কথা পায় না, করা লাগবে? হেফাজত করা লাগবে না। আপনি ইচ্ছা মতো বিবিরে ব্যবহার করবেন, বিবিও আপনার সাথে এরকম মজা করবে। এই বিধানটা জারি করেছেন কে? ইভেন হাদিস শরীফে আসছে, যদি কোনো স্বামী তার স্ত্রী সামনে পাওয়ার পরে পর্দার হালতে যদি হস্ত ধারণ করে প্রেমের দৃষ্টিতে, একটু প্রেম বেঁধে গেছে ভেতরে, মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি জেগে গেছে, এই দৃষ্টিতে যদি স্ত্রীর হস্ত ধারণ করে, আল্লাহ পাক সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করেন, হুজুর, স্বামী স্ত্রী একে অপরের এই ধরনের মুজামাত করবে, সেখানে তারা মুবাশারাত করবে, সহবাস করবে, সেখানে গুনাহ মাফ হবে, এটা বুঝলাম না, এটা কেমনে হয়? হুজুর বললেন, কেন বুঝো না? একটু অপোজিট চিন্তা করো। এরা যদি স্বামী স্ত্রী না হয়ে একে অপরে কপতি হতো, উইদাউট ম্যারেজ সিস্টেম না হয়ে এরা যদি বেগানা পুরুষ আর নারী হতো, বেগানা ছাত্র আর ছাত্রী হতো, যুবক আর যুবতী হতো, একে অপরের হাত ধরলে কি হতো? তোমরা জবাব দাও। সাহাবীরা বলেন, হুজুর, অবশ্যই গুনাহে কবিরা হতো, জিনার গুনাহ হতো। কতক্ষণ? সাহাবী কেন বুঝলে না? যদি বিবাহ বহির্ভূত অবস্থায় একে অপরের দিকে লুলুপ দৃষ্টিতে তাকানো হয়, আর যদি হাত ধারণ করা হয়, অথবা যদি এইরকম মেলামেশাই লিপ্ত হয়ে যাওয়া হয়, গুনাহে কবিরা হয়, জাহান্নাম ওয়াজিব হয়, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী জায়েজ তরিকায় বিবাহ করার পরে স্বামী স্ত্রী মেলামেশা করলে কেন সওয়াব হবে না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই বিয়ে আমাদের দেশে সহজ হয়েছে না কঠিন হয়েছে? কঠিন। জোরে বলেন। দেখবেন 18 বছরের আগে আমাদের দেশে কোনো মেয়ের বিয়ে চলবে না। আর ছেলে কয় বছর ভাই? 21 না 20? 21 বছর। অথচ 21 বছর অনেকে দাদা হয়। কথা কয় না ছোট ভাই? 21 বছরে কি হয়? দাদা হয়। আর 21 বছর আগে বিয়ে করলে বলে ওর এটা না যায়। দেখবেন কোথাও যদি আয়োজন হয়, চলে আসতেছে প্রশাসন, এসে ছেলের বাপ মেয়ের বাপ দুজনকে এরকম ধরে নিয়ে চলে যায়। বিবাহের সমস্ত অনুষ্ঠানগুলো পণ্ড হয়ে যায়। অথচ এই ছেলে মেয়ে গোপনে কোথায় কি করতেছে, SMS মারতেছে, কোথায় বাকবাকুম করতেছে, দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, শোনারও। তাহলে আমাদের দেশের কারবার কি? আবার আগেরটাই আসলাম, আমাদের দেশের কারবার কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নূর 32 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াআকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন। তোমাদের ভিতরে যাদের বিবাহ শাদীর বয়স হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে শাদী হয় নাই, তোমরা যারা অভিভাবক অভিভাবিকা আছো, সমাজের কর্তা ব্যক্তিরা আছো, তোমাদের দায়িত্ব হলো তাদের মাঝে বিবাহ বন্ধন সৃষ্টি করে দেওয়া। বলেন হুকুমটা কার? আনকিহু, এটা হলো আমরের সিগা। আল আমরু লিল বুজুব, আমর আসে হলো ওয়াজিব প্রমাণ করার জন্য। ঠিক না বে ঠিক?
ও মুসলমান, বিবাহ ছাড়া কখনো নিজের লজ্জাস্থানকে ব্যবহার করা যাবে না। যদি করা হয় তাহলে জিনা হবে, ঠিক না ঠিক? এই পৃথিবীতে এরকম অনেক ঘটনা ঘটে গেছে ভাইরা আমার। আল্লাহর একজন বান্দা ছিলেন, যিনি নবী ছিলেন। তিনি যখন যুবক মানুষ, নাম তার ওয়াইউসুফ আরিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। আল্লাহর এক পয়গম্বর ছিলেন, যার নাম কি বললাম? ইউসুফ। জোরে কোন কি? আর জোরে বলেন কি? ইয়াকুব নবী বাস করিতেন উত্তর কিনারে, সবার চাইতে বাসতেন ভালো ইউসুফকে। এইসব গজল আগে ছিল না, এখন আর এগুলো কয় না, এখন খালি ঝংকার। আপনারা কি মন খারাপ করতেছেন আমার উপরে? আলোচনা চলবে না মোনাজাত হবে? খাওয়া দাওয়ার কাম কিন্তু আগেই শেষ হয়েছে। আমাদের দেশের সিস্টেম হলো কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, কিন্তু আপনাদের খাওয়ার বিনিময়ে খাদ্য কর্মসূচি। কি বলে? কাজের কর্মসূচি। না, আগে খাওয়া দিছে, কাজী এখন আর টেনশন নাই। যদি বলেন যে হুজুর এখনই শেষ করেন, আমি ওরকম চুক্তিও নিয়ে আসি নাই। আমার ভাই বলছে যে একটু কিছু বলবেন, আসেন, আমি তাই আসছি। আপনারা কি বেজার হয়েছেন? আপনারা কি আমার ওয়াজ শুনবেন? যেরকম শুনবেন ইনশাআল্লাহ, যেরকম ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা ভালো না খারাপ? ভালো না খারাপ? কেমন ভালো? খুবই ভালো। এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক হযরত ইউসুফকে দান করছে। তাই বলে কি আমার নবীর চাইতে ভালো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো হতে পারে না। গোটা পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ পাক আমার নবীকে দিয়েছিলেন, আর ইউসুফকে দিয়েছে কি? অর্ধেক দিয়েছে। আর আমার নবীকে ফুল। আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সে যুগের সুন্দরী রমণীরা ইউসুফকে দেখা ফল কাটতে গিয়া অকত্তাআনা আইদিয়াহুন্না, তারা তাদের আঙ্গুল কেটে ফেলেছে। অকুলনা হাশা লিল্লাহ, তারা বলতেছে মা হাদা বাশারান ইন হাদা ইল্লা মালাকুন কারীম। হায় রে, এটা কি দেখলাম আমরা? এটা তো মানুষ না, এটা হলো আকাশের সম্মানিত ফেরেশতা। অথচ উনি কি মানুষ? এত সুন্দর চেহারা। সে যুগের সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, তারা তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। ওরা যদি কোনো ক্রমে আমার সোনার নবীজিকে একটা বার দেখতে পেত, আঙ্গুল কাটতে কাটতে কোন মুহূর্তে কলিজা কেটে যেত ওরা মুহূর্তের জন্য টের পেত না। এত সুন্দর ছিল আমার নবী। সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। বলেন, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। তোমার নামের রৌশনীতে ধূসর ধারা উঠল মেতে থেকে থেকে সাগর নদী উর্মিমালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। এত সুন্দর আমার নবী। আর ইউসুফ অর্ধেক, সেই ইউসুফের প্রেমে আসক্ত হয়েছে একজন মহিলা। নাম কি জানেন? আরো জোরে জুলাইখা। এক খা দুই খা জুলাইখা। এই জুলাইখা যখন তার স্বামী আজিজ মিসর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাজার থেকে কিনে নিয়ে আসলেন, ঠিক না ঠিক? নিয়ে এসে বললেন আকরিবি মাসওয়াহু, ও জুলাইখা, এই ছেলেটাকে ভালোভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, কারণ এর ভিতরে আমি একটা আলাদা ভাব বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। আসা আইয়াং ফানা
হতে পারে আমাদের খুব উপকার করবে। সুবহানাল্লাহ। জুলাইখা তাকে মনের মতো করে মানুষ করতেছে, কিন্তু যখন বড় হয়ে গেছে, যৌবন প্রাপ্ত হয়েছে, হালকা রেখা দাড়ির, হালকা মোছের রেখা এহতেলাম হয়েছে, এগুলো দেখার পরে এই কচি ছেলেটাকে, যৌবন প্রাপ্ত এই ছেলেটাকে, ইয়াং জেনারেশনকে দেখার সাথে সাথে জুলাইখার ভিতরে প্রেমের একটা আলাদা আভা, একটা আলাদা বৈশিষ্ট্য দেখা দিয়েছে। এবং ইউসুফকে বলতেছে, স্বামী যখন নাই বাড়িতে, ইউসুফকে বলছে, ইউসুফ হাই তালাক, হাই তালাক, ইউসুফ এখানে একটু এসো। তো আল্লাহর যিনি পয়গম্বর হবেন, কার কথার ভাস কিরকম সেটা তিনি বুঝবেন না। উনি চিন্তা করলেন, কে রে, এই মহিলা আমাকে আগেও বলেছে এসো, আর আজকেও বলল এসো, এই দুইটার ভিতরে কেন যেন একটু আলাদা পার্থক্য দেখা যায়। আজকের ডাকের ভিতরে একটা অবৈধ প্রেমের সুরসুরি বেজে উঠেছে। উনি চিন্তা করলেন এখানে যাওয়া যাবে না। এই জন্য একটা মশালা শুনে যান, পালক পুত্র, পালিত কন্যা, এগুলি যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এটা জাস্ট তোমাদের মুখের ডাক, এটা আসল বাপও নয়, আসল মাও নয়। পালিত ছেলের বইয়ের সাথে আল্লাহর নবীর বিয়ে হয়েছিল। পালিত ছেলে যায়েদ বিন হারেসা, তার স্ত্রী জয়নব বিনতে জাহাশ, তার সাথে যায়েদ বিন হারেসা যখন ফালাম্মা কদা যাইদুম মিনহা ওয়াতারাহা যাওয়াজনাকাহা, আরবি গ্রামার যারা জানেন, মাদ্রাসায় যারা পড়েন ছাত্ররা, তোমরা দেখবা গ্রামারের সব উদাহরণ, জানি জাইদুন, রয়তু জায়দান, মারাত্তু বিজাইদিন, খালি জায়দ আর জায়দ উদাহরণ। হোয়াট ইজ কজ, কোন কারণে? বলে জায়দ হচ্ছে একটা সম্মানিত সাহাবীর নাম। সুবহানাল্লাহ। কোন যার কথা বাই নেমে একজন ব্যক্তির নাম কোরআনে কারিমে, আবু বকর, ওমর, ওসমান, আলী, কারো নাম কোরআনে নাই, যায়েদ বিন হারেসার নাম কোরআনে আছে। সূরা আহজাব আয়াত নম্বর 37, জোরে করে আল্লাহু আকবার। এই জন্যই যায়েদ অব্দি উদাহরণ বেশি দেওয়া হয়েছে। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? উনি মেয়েটাকে ছেড়ে দিলেন, স্ত্রীকে তালাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি এই মেয়েকে দিয়ে আপনার বিয়ে দিয়ে দেব। নবীজি আল্লাহর নির্দেশে জয়নব বিনতে জাহাশকে বিয়ে করছেন। কেউ কেউ বোধহয় ভয় পেয়ে গেছে, মনে মনে চিন্তা করতে, এটা কি হলো, বেটার বউ বিয়ে করলো। নির্দেশ কার? আরো জোরে কর, নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, জয়নব বিনতে জাহাশের সাথে আপনার বিয়ে হয়ে যাবে, আপনি তাকে বিয়ে করেন, কোনো দোষ হবে না। কিন্তু আল্লাহ পাকের নবী দুনিয়ার মানুষ কে কি বলল সেদিকে তার নজর নাই, ওনার একটাই নজর কার দিকে? আল্লাহর নির্দেশ ফলো করার জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশকে বিয়ে করলেন। চতুর্দিকে কারা ঘোষা, টক অফ দ্য টাউন, সবার কাছে একটাই কথা, মুহাম্মদ বলেন, নবী বলে, নবী বলে, অথচ বেটার বউ বিয়ে করছে। এইরকম সমালোচনা আমাদের দেশে আছে না নাই? এমন সমালোচনা শুরু হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে কোরআন কারীমের বিধান নাজিল করলেন কে? আরো জোরে কোন কে? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের ভিতর বলেন, এই পৃথিবীতে যদি আল্লাহ রাসূল তোমাদেরকে কোন সিদ্ধান্ত দেয়, যদি তোমরা ঈমানদার পুরুষ আর নারী হয়ে থাকো, সেই সিদ্ধান্ত মানবা কি মানবা না?
সেই সিদ্ধান্ত তোমরা মানবা কি মানবা না, ফলো করবা কি করবা না, এ ব্যাপারে কোনো এখতিয়ার নাই, কোনো স্বাধীনতা নাই। আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিয়েছেন বাই হু ক্যান ক্রুক, বাধ্য করে তোমাকে মানতেই হবে বিধানকার। যদি কেউ তোমরা এটাকে অস্বীকার করো, এদিক সেদিক চলে যাও, আল্লাহ রাসূলের বিধানকে 50-50 মনে করো, মানলেও চলে না মানলেও চলে, বলেন এরকম কিছু বিধান আমার দেশে আছে না নাই? বলেন তো, সুদটা নিষেধ করছেন কে? ঘুষ খাওয়া নিষেধ করছেন কে? আর নারীদেরকে বেপরদায় চলতে নিষেধ করছেন কে? এতগুলি নিষেধাজ্ঞা আমাদের দেশে কেউ মানে না। জোরে কোন ঠিক নেবে ঠিক? সুদ জনমের মতো খায়। আহারে, প্রত্যেকটা ব্যাংকে 13%, 14-15% সুদ আছে না নাই? ও মুসলমান, আল্লাহ বিধান জারি করলেন সুদ খাওয়া যাবে না, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সেইটা আমরা 50-50 করে নিয়েছি। আমাদের দেশে এরকম কারবার অনেক জায়গাতে আছে না নাই? আল্লাহ পাক বললেন জিনা করলে সঙ্গে সার করতে হবে, 80টা 100টা দৌড়া মারতে হবে, বিধানকার। আর জিনা করলে আমাদের দেশে এরকম শাস্তি নাই, নিয়ে যায় জেলখানায়। চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, বিধানটা যেন কার? মানুষ হত্যা করলে কেসাসের বিধান জারি করতে হবে, বিধানটা কার? অপবাদ দিলে, মদ খাইলে 80টা দৌড়া মারতে হবে, জোরে বলেন বিধানটা কার? কেউ মানে না, 50-50 হিসেবে চলতেছে। আর আমি আপনি বলতেছি ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি, মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে? জোরে কোন আছে না নাই? আহা, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ইমাম সাহেব খুব ভালো, কিন্তু ইমাম সাহেব যদি কয় যে এই নবীর সুন্নত দিয়ে নামাজ পড়তেছেন, এই নবীর সুন্নতটা একটু আদালতে নিয়ে যেতে হবে, তাহলে ইমামতি আছে না ক্যান্সেল? এই আয়াতের সম্পূর্ণ উল্টা কথা। কন না কেন? এরকম কোন সভাপতিকে দেখছি, সভাপতি হয়েই 7 দিনের মাথায় ইমামকে বাতিল করে দিছে। ইমামতি খাইছে, বোঝাই যায় ইমাম বাদ দরস্তা। জিজ্ঞেস করলাম, ভাই সভাপতি হয়ে ইমাম বাদ দিলেন, কারণটা কি? কয় হুজুর দেখেই ভাল লাগে না, অথচ এই জীবনে মসজিদের দিকে আসরও করে না। আর সভাপতি হয়ে ইমামতির বিরুদ্ধে এরকম সিনা তারাইতেছে, বলেন আবার আল্লাহ কি পছন্দ করেন সেটা? বাইরে আমার খেয়াল করেন, নবীজির বিয়ে হয়ে গেল, এইবার এখান থেকে কি মাসলা দিচ্ছি আমি? যদি কেউ পালক পুত্র আর পালক কন্যার সাথে পর্দা না করে, এটা শরীয়ত বিধি কাজ হবে। যেরকম ঠিক না ঠিক? এই ইউসুফকে জুলাইখা পেলেছে, আজকে সেই জুলাইখার ইউসুফের প্রতি লোলুপ দৃষ্টি কেন গেল? যেহেতু নিজের গর্ভ থেকে সন্তান প্রসব হয় নাই, ঠিক না ঠিক? যেরকম এই কারণে জুলাইখা ইউসুফের প্রতি আসক্ত হয়ে গেছে, বারবার বলতেছে ইউসুফ আসো। হযরত ইউসুফ বলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। আজকে আপনি আমার মা হন, কি হন? আপনি আমাকে সন্তান হিসেবে গ্রহণ করেছেন, আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আর আপনি আমাকে বলতেছেন এখানে এসো, প্রেমের দৃষ্টিতে দেখতেছেন, আমি আল্লাহর আশ্রয় চাই। যেরকম মারহাবা। ইউসুফ আলাইহিস সালাম, কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরেকটু চালাবো? ইউসুফ আলাইহিস সালাম ভেতরে যায় না, আজ ডাকে কাল ডাকে। কথাটা গোপন আছে, বাড়ির মালিক আজিজ মিশর জুলাইখার স্বামীর কানে এখনো যায় নাই, গোপনে আছে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, দেখি যদি এখানেই প্রসম্মতি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, আর যদি বেড়ে যায় আমি তা আমার মালিকের কাছে এটা দিতে কখনো পরোয়া করব না। বাস আজ ডাকে কাল ডাকে, ইউসুফ আলাইহিস সালাম সাড়া দেয় না। এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম কোনদিন যখন সাড়া দেন নাই, আজিজ মিশর তার গৃহস্বামী বাড়িতে নাই, জুলাইখা বলতেছে, ইউসুফ রে, এই বাড়িতে ছোট থেকে বয়স পর্যন্ত তোমারে বড় করলাম, আমার কি কোনো অবদান নাই? বলে অনেক অবদান আছে, তাতে কি চান আপনি? ওই একটা বার এক্সপেরিমেন্টালি পরীক্ষামূলক ভাবে কি আমার ঘরের মধ্যে আসতে পারলে না? ইউসুফ আলাইহিস সালাম
পরীক্ষামূলকভাবে জুলাইখার ডাকে সাড়া দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। একটা দরজা নয়, দুইটা দরজা নয়, গল্লাকাতিল আবওয়াব, একটা নয় দুইটা নয়, অন্তত 7-7টা দরজা বন্ধ করছে। ইউসুফকে মাস্টার রুমের ভিতরে ঢুকাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম রুমের ভিতরে ঢোকার পরে ডানে বামে সামনে পিছনে তাকান, তাকায় দেখেন শুধু মূর্তি আর মূর্তি, আর দেখেন ল্যাংটা ল্যাংটা ছবি। আমাদের দেশে আছে না নাই? এই ল্যাংটা মার্কা ছবি দেখার পরে, এই সমস্ত মূর্তি দেখার পরে ইউসুফ আলাইহিস সালামের চিন্তা জাগলো, এগুলো সে কেন করছে? ওরে বাবা, আহা, এক পর্যায়ে দেখা গেল ঘরের ভিতরে একটা মূর্তি আছে, বড় মূর্তি। যেরকম কি মূর্তি? আসনাম, অনেক বড় মূর্তি। জুলাইখা ইউসুফকে রুমের ভিতরে পেয়ে খুশিতে বাগবাগ, অত্যন্ত আনন্দিত ফুর্তি করতেছে। এক পর্যায়ে মূর্তির কাছে গিয়া ওই নিজের পোশাক যা যা পরছে, সুন্দরী রমণী, সে যুগের সুন্দরী রমণী, এমন কিছু পোশাক পরেছে না পরার মতোই, এই পোশাকগুলো খুলতেছে আর ওই মূর্তির মুখমণ্ডল চোখ ঢেকে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরা আল আরাফ আয়াত নম্বর 26-এর ভিতরে ইরশাদ করেন, ইয়া বানি আদামা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। এই পৃথিবীতে লিবাসের পোশাক যিনি পাঠিয়ে দিয়েছেন, জোরে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? লেবাস পোশাক পাঠিয়েছেন আল্লাহ। কেন পাঠালেন? লজ্জাস্থান ঢেকে যাবে, আর ঠিক মতো পোশাক পরলে আমাদের সৌন্দর্য বাড়ায় দেবেন কে? এই দুইটা কারণে পোশাক নাজিল হয়েছে। মুসলমান ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, কিছুই বুঝলাম না, পোশাক তো তোমার শরীর ঢাকার জন্য, সেই পোশাক তুমি খোলো আর মূর্তির মুখ ঢেকে দাও, কোন কারণে? জুলাইখা বলতেছে, ইউসুফ এখনো টের পাও নাই? কতদিন ধরে ডাকি আসো না, কতদিন তোমার প্রতি আসক্ত হইছি, তুমি জানো না? আজকে যখন পাইয়া গেছি, মনের মতো করে তোমাকে আমি ব্যবহার করব, আমি মজা গ্রহণ করব, তুমিও মজা নিবা। আমার কোনো প্রোটেক্টর নাই, আমার সামনে কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো বাধা বিপত্তি নাই। একটাই বাধা, এই যে মূর্তি দেখতেছো, সেটা আমাদের খোদা। ওটা আসলে খোদা না গুদা? গুদর কোন ক্ষমতা আছে? যেখানে রাখবেন বাতাস দিলে উড়ে যায়, আর সেই মূর্তি বলে তার খোদা। এ জুলাইখা, বলো বলো, বলে এই খোদার সামনে যদি তোমার সাথে আমি এই কাম করি, আমার খোদা দেখবে, আর আমার জন্য এটা একটা বড় লজ্জা হবে। আমি এই জন্য খোদার মুখটা ঢেকে দিই আর নিজের পোশাকগুলো খুলতেছি, যাতে তুমি আমাকে দেখে উলঙ্গ মহিলাকে দেখলে বলেন তো আকর্ষণ বাড়ে না কমে? কোরআনে কারীমে সূরা আলে ইমরান আয়াত নম্বর 14 আল্লাহ পাক বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ পাক বলেন, মহিলার প্রতি পুরুষের আকর্ষণ আমি আল্লাহ নিজে সৃষ্টি করে দিয়েছি। এই জন্যই মহিলাকে পর্দার বিধান দিয়েছেন কে? শুধুমাত্র 3 পিস পরলে হবে না। আমাদের দেশে 3 পিস পরা মহিলা আছে না নাই? আবার 3 পিস 2 পিস হয়ে যায়, ওড়না আউট। আবার দেখা যাচ্ছে ইদানিং 1 পিস হয়ে গেছে। বাবা জোরে কোন ঠিক না বে ঠিক? এই মহিলা যখন মারা গেল, দুলা ভাই একটু দেখতে গেছে, এই মেয়েটাকে একটু দেখতে গেছে, শালিকে। সবাই বলতেছে দেখা যাবে না, তুমি দুলা ভাই হও, তোমার দেখা চলবে না। আবার যখন লাশটা কবরের দিকে নিয়ে যেতে নেয়, একটু আস্তে করে খাটনিটা ধরছে, কয় তোমার দোয়া ধরা জায়েজ নাই, তুমি দুলা ভাই হও। অথচ এই দুলা ভাই ওই শালিক নিয়ে জীবিত অবস্থায় হুন্ডার পেছনে উঠায় নিয়ে খালি উড়াইছে। জোরে কোন ঠিক না বে ঠিক? জীবদ্দশায় পর্দা করলো না,
থ্রি পিস পরে দুলাভাইয়ের পেছনে খালি ঘুরলো। এখন মরে যখন গেছে আমরা মাসআলা ঝাড়তেছি, তার এটা আর দেখা জায়েজ হবে না। যখন মহিলাকে কবরের ভিতরে দেওয়া হয়, চতুর্দিকে পর্দা এরকম ভাবে ঠেসে ঠেসে ধরা হয়। কতক্ষণ ঠিক না বেঠিক? একটু ফাঁক ফোকর থাকলে কই ওখানে ফাঁক আছে, বন্ধ করে দেয়। আপনারা বলেন, মরা মানুষের প্রতি আকর্ষণ বেশি না জিন্দা মানুষের প্রতি? তাহলে এই কামটাও আমাদের দেশে সিধা না উল্টা? আজকে ওয়াজি খালি উল্টা পাল্টা। ইমাম সাহেব কথা করছেন না কেন আপনি? তাতে কি মন খারাপ করতেছেন নাকি? আমি উল্টা পাল্টা গুলোকে একটু সাইজ করতেছি। লিল্লাহে তাকবীর। মুসলমান, কষ্ট হচ্ছে? একটু ভালো করে শোনেন। আপনারা বলবেন, হুজুর তাহলে কি আমরা মরে যাওয়ার পরে দুলাভাইকে তার শালীকে দেখতে দিব? আমরা কেউ তাকে খাটনি ধরতে দিব? আমরা কি তাহলে কবরে নামানোর সময় ওখানে পর্দা দিব না? আমি বলবো, কেন দিবেন না? এটা তো দিতেই হবে, কিন্তু বেঁচে থাকা এটা এই অবস্থায়, জীবিত অবস্থায় আরো বেশি দিতে হবে। মেয়ে মানুষ মারা গেলে কয় পিস দেন সবাই জানেন না? কয় পিস? 5 পিস দেন। তাহলে মোলে যদি 5 পিস দেন, তাহলে বাঁচা থাকতে কত দেওয়া লাগবে? আরো বেশি দেওয়া দরকার। কোন ঠিক না বেঠি? আহারে, কোন তালে আমরা আছি? আজকে মহিলারা মঞ্চে দাঁড়ায় ড্যান্স দেয়, দেয় না? দেয় না? এই ড্যান্স দেওয়া কোরআন নিষেধ করছে। ওয়ালা ইউবদি ওয়ালা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিন। আল্লাহ পাক বলেন, মহিলারা জোরে জোরে পা ফেলাতে পারবে না। যদি জোরে জোরে পা ফেলায়, তাদের সৌন্দর্যগুলি প্রকাশ হতে পারে। যেখানে জোরে পা ফেলানো যাচ্ছে না হাঁটার সময়, সেখানে একটা মহিলা মঞ্চের ওপরে কেমনে ডান্স দেওয়া জায়েজ হয়? আপনি আমাকে ফতুয়া দেন ভাই। কথা বল না কেন আপনি? এটা কি জায়েজ হবে কখনো? আর সেই ল্যাংটা মার্কারা আমার কাছে এসে যদি কয় একটা সমর্থন দাও, আমরা টুপিওয়ালারাই খালি আগে আগে দৌড়াচ্ছি। কতক্ষণ ঠিক না বে ঠিক? মন খারাপ করবেন না। মিছিল চলতেছে, মিছিলের সবগুলো সামনের সারিতে পুরুষ মানুষ, একটা মহিলা মানুষ খালি ডানার ভেতরে হাত ঢুকে দিচ্ছে। এরকম দেখা যায় কি যায় না? আর এগুলো কোথায় বলবো, কে শুনবে? মুসলমান। যাই হোক, তারপরেও আমাদেরকে বলার জন্য দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন, ওয়াযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআন থেকে ওয়াজ করো, ইমানদারদের অনেক বেশি কাজে লাগবে। দেশে যখন কোরআনের শাসন নেই, তখন এই ওয়াজ নসিহত, ইমাম সাহেবের খুতবাগুলি মুসলমানদের ইমানকে শানিত করার জন্য কাজে লাগতেছে। তাও ঠিক বললেন না কেন? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যদি আপনি আবার আসেন, খবরদার কোরআনের মাহফিলের উপরে 144 যেন আপনার কোন নেতারা, কোন প্রশাসন যেন 140 ধারা কোরআনের উপর দিতে না পারে। কারণ সবই তো শেষ হয়ে গেছে। কোরআনের মাহফিল গুলোও যদি বন্ধ হয়ে যায়, এই জাতিকে জান্নাতের রাস্তায় কিসে নেবে? কথা বলেন না কেন? বরং নিয়ন্ত্রণ করা দরকার আকাশ সংস্কৃতি, এই বড় বড় মোবাইল, এর ভিতরে সব আছে না নাই? জাতির শ্রেষ্ঠ সন্তান কে? কি যোদ্ধা জানেন না বোধহয়? আরো জোরে কান। দেখেন কি সুন্দর চেহারা। বাইরে আমার খুব নজর করে কথা শোনেন।
জুলাইখা বলে ইউসুফ তোমার সাথেই কাম করব, মূর্তি দেখবে এই জন্যই কাম করতেছি, পোশাক খুলতেছি। বলেন তো সিধা না উল্টা? জুলাইখাকে নজর করে ইউসুফ বলেন, ও জুলাইখা, এতক্ষণ কোনো কথা বলি নাই, এখন একটা কথা কবার চাই। কি সেটা? বলে জুলাইখা রে, তোমার যে খোদা, তোমার যে মূর্তি, লা তাদুররু ওয়ালা তানফাউ, ভালো মন্দের কোনো ক্ষমতা নাই, দেখার কোনো ক্ষমতা নাই, বলার কোনো ক্ষমতা নাই, হাঁটা চলার কোনো ক্ষমতা নাই, অথচ তুমি তার সামনে এই কাজ করতে লজ্জা পাচ্ছ, তার চেহারাটা ঢেকে দিচ্ছ, এই মুহূর্তে তুমি এই কাজটা করতেছো। এবার তুমি একটু নজর করে দেখো তো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার স্রষ্টা, তোমার যিনি স্রষ্টা, তার কুদরত, তার ক্ষমতা কত বড়। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আমার আল্লাহর ক্ষমতা এত বেশি, তার চোখ কখনো পর্দা দিয়ে ঢাকা যায় না, পর্দা দিয়ে ঢাকা যায় না। সত্যবক জমিনের নিচে যা আছে, মানুষের অন্তরের মধ্যে যা আছে, সবগুলি জানেন তিনি কে। আমি সেই মহান আল্লাহর চোখ পর্দা দিয়ে ঢাকতে পারবো না। তোমার খোদার চোখ পর্দা দিয়ে ঢাকা যায়, আমার আল্লাহর চোখ পর্দা দিয়ে ঢাকা যায় না। এই কথা বলার পরে ওয়াস্তাবাকাল বাব, তিনি দরজার দিকে দৌড় মেরেছে। একটু জোরে করেন আল্লাহু আকবার, একটু জিকির করেন লা ইলাহা। এই কোন সমস্যা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনাদের কি খুবই খারাপ লাগতেছে? ইউসুফ আলাইহিস সালাম ওই রোমের ভিতর থেকে দৌড় মারলেন র‍্যাব, পুলিশ, আর্মি আর বিজিবির ভয়তে। একটু জোরে কান, কার ভয়? আরো জোরে। জোর হলো না? মোহাব্বতে, জিকিরে, ফিকিরে, তকবীরে সেই মহান আল্লাহ এখনো আছেন না নাই? এই যে আল্লাহর ভয়ে তিনি ওখান থেকে দৌড় মারলেন। তাফসীরের ভিতরে লেখে ইউকালু লাহুত তাকওয়া, এইটার নামই হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ পাক 2 নম্বর পয়েন্টে বলেন ওয়াত্তাকাও, যারা এই ভয়টা মানুষের ভিতরে, যেই মানুষ এই ভয়টা তার কলিজার মধ্যে একবার ঢুকাতে পেরেছে, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ওই ব্যক্তির কোনো চিন্তা থাকবে না, তার জন্য আমার জান্নাতের দরওয়াজা খোলা থাকবে, জীবনের সব গুনাহ খাতা মাফ হবে, এমন জায়গা থেকে রিজিক দিব টেরও পাবে না। ঘটনা ছিল, জুলাইখা কয়টা দরজা বন্ধ করছিল? তালা দিয়া চাবি কার কাছে? ইউসুফের হাতে দেয়নি, নিজের কাছে রাখছে। ইউসুফ যখন দৌড় মারে, জুলাইখা বলতেছে, তুমি পাগলা হোসা, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার ফিরে আসতে হবে, যায় লাভ নাই, আমি কোনো কাঁচা কাম করিনি, সব দরজা বন্ধ করে চাবি আমার হাতে রেখেছি। আজকে কোনো হাবিজাবি ওয়াজ হচ্ছে না, কোরআন থেকে হচ্ছে। যখন কোথা থেকে হচ্ছে? আজকের অপারেশন কোথা থেকে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আমাদের ফিজিক্যাল চিকিৎসা করে, কোনো ভেতরে ডিজিজ থাকলে তারা অস্ত্রোপচার করে এগুলো বেডটের করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা হলাম তবিব, আমরাও ডাক্তার, কিন্তু আমরা হলাম কোরআন থেকে ডাক্তারি করি। আমরা হলাম মনের ডাক্তার। সুবহানাল্লাহ কর, মনের ডাক্তার। ওই যে ওখানে পরিতোষ কুমার আছে, তো দেখবেন সেরকম হয় না, কারণ মনের মধ্যে তো আর কেউ ঢুকতে পারে না। কিন্তু আল্লাহ আমার মনের ভিতরে ঢোকেন, তার কি চিকিৎসা হবে কোরআনের ভিতরে তা লেখেন। যেরকম সুবহানাল্লাহ, কলমের ডাক্তার। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ
ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাক 2 নম্বর আয়াতের অংশ আল্লাহ পাক বলেন, যারা আমার ভয়তে জিনা ব্যভিচার ছেড়ে দিয়া আমার দিকে দৌড়ায়, আমি তাদের জন্য যত বাধা বিপত্তি থাক, যত দরজা বন্ধ থাক, আমি সবগুলি রাস্তা খুলে দেই। জুলাইখার হাতে খালি চাবি আছে না আল্লাহর হাতে আছে? আসলটা কার হাতে? ইউসুফ যখন দৌড়ায়, জুলাইখা কয় যে লাভ হবে না, আসতেই হবে। আস্তে করে দরজায় হাত দিয়েছেন ইউসুফ, আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। আল্লাহ পাক বলছে, জিবরাইল, আমার সাইয়্যিদুল মুত্তাকিন, পৃথিবীতে আমার সবচাইতে বড় ভয়কারী বান্দা, আমার তাকওয়া যার ভেতরে আছে, সে আমার ইউসুফ। আজকে আমার ইউসুফ দৌড়াইতেছে, কেউ তার পাশে নাই রে, কিন্তু আমি আমার ইউসুফের পাশে আছি। ওর হাতে চাবি নাই, তুমি জান্নাত থেকে এক সেট নিয়ে যাও। আমার ইউসুফ আস্তে করে হাত দেবে, সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, সমস্ত দরজা খুলে দিতে হবে। যখন প্রথম দরজায় হাত দিয়েছেন, চড়াস করে দরজা খুলে গেছে। জুলাইখা মনে করছে মানে জাদু দিয়ে কাম সারল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দরজা খোলা শেষ। আর কয়টা আছে? একটা। জুলাইখা চিন্তা করলো, বাবা, একে তো হাত ছাড়া করা যাবে না, একে ধরতেই হবে। পিছন থেকে এই দৌড় না সেও দৌড়, যে পিছন থেকে জামার কাপড় টেনে ধরছে। আমার ইউসুফ বলেন, জামার কাপড় ছিঁড়ে গেলে জামা অনেক পাওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে যদি আমি ছিঁড়ে ফেলি, আল্লাহর সাথে সম্পর্ক ছেদ করি, অমন আল্লাহকে আমি আর পাবো না। আল্লাহু আকবার। এই যুবকের আজকে খুব অভাব, জোরেগণ ঠিক নেবে ঠিক। এই ভয়টা যুবকদের ভিতরে ঢুকতে হবে। গভীর রাত্রিতে স্মার্টফোনটা তোমার হাতে আছে, ইন্টারনেট সংযোগ, এমবি নিয়েছ, দরজা জানালা সব বন্ধ, তোমার বাপ মা ঘুমাইছে, তোমার ভাই বোনেরা সব ঘুমাইছে। চিন্তা করলে এত রাত কেউ নাই, একটু অন করে দিই লাইনটা। গুগলে চলে গেছো, ফেসবুকে গেছো, ইউটিউবে গেছো, টুইটারে গেছো, হ্যাঁ, মেসেঞ্জারে গেছো, ইমোতে গেছো, যেখানেই যাও সার্চ দিচ্ছ, একটার পর এক ল্যাংটা নারীর দেহ তোমার সামনে আসতেছে। সরাসরি জিনা ব্যভিচার চলতেছে, তুমি মনের মতো করে সেটা দেখতেছো, কারণ তোমার ভিতরে ফিলিংস জাগ্রত হয়েছে। সবাই তো চলে গেছে যার যার মতো, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। ও যুবক, একটু মাথা খাটাও, ওই রাত্রিতে কেউ নাই তোমার পাশে, তারপর একজন আছেন, তিনি কে? এটা খেয়াল করো। উনি বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের লুকাচুরি কোন দিকে যায়, অন্তরে কি গোপন করে, সব আমি জানতে পারি। সুবহানাল্লাহ। এই চিন্তায় যদি তুমি খারাপ কাজ ছেড়ে দিতে পারো, আমার আল্লাহ কোরআনে কারীমের 30 পারার 2 নম্বর সূরা সূরাতুন নাজিআত, এখানে 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। এই চিন্তায় যদি কোনো যুবক বেগানা নারীকে না দেখে, কোনো যুবতী বেগানা পুরুষকে যদি না দেখে, আমি আল্লাহ পাক বললাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, জান্নাত হবে তার ঠিকানা। লিল্লাহি তাকবীর, জোরে করে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, পিছন থেকে জামার কাপড় কে ধরেছে? ইউসুফ আলাইহিস সালাম আরো গতিবেগে দৌড় মারছেন। যত দৌড়ান, জামার কাপড় ছেড়ে দেয় না। এক পর্যায়ে আরো জোরে টান মেরেছে, জামার কাপড় ছিঁড়ে গেছে।
জুলাইখার হাতের ভিতরে জামার সেরা অংশ এখন পর্যন্ত রয়েছে। একটু জোরে করেন আল্লাহু আকবার। এখান থেকেই অবশ্যই আসল জিনিসটা বেরিয়ে আসবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম লাস্টলি অ্যান্ড ফাইনালি দরজাটায় হাত দিয়েছেন, ওই দরজাটাও খুলে গেছে। একটা পা যখন বাইরে দিয়েছেন, আর একটা পা এখন পর্যন্ত ভেতরে আছে। এই মুহূর্তে ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। জুলাইখা আর ইউসুফ দুইজনে দেখতে পেল আজিজ মিসর যিনি রাষ্ট্রীয় কাজে ছিলেন জুলাইখার স্বামী, সেখানে তিনি দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। অবস্থা গতিক না বেগতিক? কায়দা না বেকায়দা? এখন মেয়ে মানুষ সুর পাল্টাইছে। কি পাল্টাইছে? হাতের মধ্যে যে জামার সেরা অংশ আছে আমি টেরি পাইনি। সুর পাল্টায় বলতেছে, পোল্টি মারতেছে। যখন এরকম 11 টাওয়ারে কেউ কেউ পোল্টি মারে না, এই মুহূর্তে পোল্টি মেরে বলতেছে, খবরদার কখনো তুমি আমার প্রতি খারাপ ধারণা করবে না। অকালত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। খারাপ লাগতেছে? জুলাইখা বলতেছে, ও আমার স্বামী, এই ছেলেটাকে ছোট থেকে বড় করলাম, এই ছেলেটা এখন একটু বড় হয়ে গেছে, যৌবন পাইছে, তুমি বাড়িতে নাই, এই সুযোগে সে আমার স্পর্শকাতর অঙ্গে হাত দিছে, আমার সাথে খারাপ কাজের জন্য ইচ্ছা করেছে। আরাদা বি আহলিকা সুআন, খারাপ কাজ করতে চাইছে। কাজী মা জাযাউ, এর পুরস্কার কি হবে? মামলা দিল জুলাইখা নিজেই, আবার স্বামীর কাছে মামলার রায় কি হবে সেটাও বলে দিচ্ছে। বলতেছে মামলার রায় হলো 1 নম্বর রায়, তাকে জেলখানায় ঢুকাতে হবে। আর 2 নম্বর আযাবুন আলীম, তাকে রিমান্ডে নিয়ে প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া বিদায় করে দিতে হবে। যিনি মামলা দেন তিনি আবার তলে তলে রায়টাও লিখে দেন। কি নাই কোরআনে? আপনি খালি সেটা কোন আমার। আল্লাহু আকবার, জোরে কর। সাবির, আপনি এখনই তাকে অ্যারেস্ট করেন। ধরে ফেলা হলো। আজিজ মিসর বলতেছেন, কি বলে, ইউসুফ তুমি এই কামটা কেন করলাম? ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই মুহূর্তে যদি আমি শুধু জিকির করি তাহলে চলবে না, শুধু যদি তেলাওয়াত করি চলবে না, শুধু যদি আমি এই মুহূর্তে দরুদ পড়ি তাও চলবে না, এই মুহূর্তে যদি তসবিহ টিপি তাও চলবে না। এখন আমার আইনি লড়াই করতে হবে। উনি কাউন্টার মামলা দায়ের করলেন। কাউন্টার বোঝেন না? আপনার বিরুদ্ধে একজন মামলা দিয়েছে, যদি মনে করেন এটা মিথ্যা মামলা, আপনি কাউন্টার আরেকটা দায়ের করবেন। আমার আল্লাহ কোরআনে সেটাই বলেছেন। উনি বলতেছেন, এ আমার প্রাণের স্বামী, কি গৃহস্বামী, আপনি কেন আমাকে আমার ব্যাপারে এরকম চিন্তা ভাবনা করছেন? ওই মহিলার কথা শুনে আপনি কেন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন? ওয়াহিয়া রাওয়াদাতনি আন নাফসি। আপনি তো জানেন না এই মহিলা আমাকে বারবার ফুসলাইছে। সঠিক না ঠিক? বারবার আমাকে ফুসলাইছে, আমি তাকে একটা বারও চান্স দেই নাই। সত্য না মিথ্যা? আর জুলাইখা যেটা বলছে মিথ্যা। মিথ্যা। এখন মামলা হলো কয় দিক থেকে ভাই? কয় দিকে? একদিকে ইউসুফ আর একদিকে জুলাইখা। এখন ফায়সালা দিতে গেলে এভিডেন্স লাগবে না? প্রমাণ লাগবে না? দলিল আদেল্লা লাগবে না? এখন কোথায় পায়? দুইজনকে ধরে বাসার ভিতরে নিয়ে গেছে। ঘরের কথা পরে কি বলবে না? ইতিমধ্যেই চিন্তা করতেছে ফায়সালা কার পক্ষে দেই আর কার বিপক্ষে দেই। ইউসুফ আমার ছোট্ট ছেলেটা, আমি ছোট থেকেই দেখতেছি এর ভিতরে একটা আলাদা ভাব বৈশিষ্ট্য আছে।
জীবনে কোনোদিন অস্থিরতা, বেহায়াপনা, খারাপ ব্যবহার কোনোদিন দেখি নাই, সেই ছেলেটাই কাম করলো, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আমার স্ত্রী ওর একটু উল্টাপাল্টা ভাব আগে থেকে পোল্ট্রি মারার অভ্যাস আছে, কিন্তু বিবি তো আমার, কথা কয় না। এখন যদি আমি প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে রায় দেই, তাহলে তো বিবি আমার সাথে হয়তো না থাকে, ও তো ঈদগামে বেগুন না করে চলে যেতে পারে। ঠিক না বেঠিক? সুতরাং এই মুহূর্তে একটা এভিডেন্স দরকার। কোথায় পাই? হঠাৎ করে দেখে ছোট্ট একটা বাচ্চা দোলনার ওপরে দোল খাইতেছে, 2-3 মাস বয়স। বলেন তো এর কি কথা বলার যোগ্যতা আছে? সে বলতেছে, আজিজ মিশর টেনশন করছেন কেন? আমি আপনাকে একটা লিবারেল ফর্মুলা দিব। আমি জুলাইখার পক্ষেও দিব না, ইউসুফের বিপক্ষেও দিব না, আবার ইউসুফের পক্ষেও দিব না, জুলাইখার বিপক্ষেও দিব না। আমি একটা ফর্মুলা বলে দিব, সেইটা অনুযায়ী কাজ করবেন, আপনি আসল রায়টা দিতে পারবেন। সেটা কি? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আপনি ইউসুফের জামার কাপড় তদন্ত করেন, যদি জামার কাপড় সামনের দিকে ছেঁড়া থাকে, কোন দিকে? সামনের দিকে যদি ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ দোষী আর মহিলা নির্দোষী। আর যদি ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জামার কাপড় যদি পিছন দিকে ছেঁড়া থাকে, তাহলে ওই মহিলা মহাদোষী আর ইউসুফ হলো নির্দোষী। এখন জবাব দেন, ছোট্ট ছেলে যদি কথা কয়, সত্য না মিথ্যা? আজকে যদি বাড়িতে যে দেখেন আপনার 2 মাসের বাচ্চা আপনাকে আব্বা করে ডাক দিছে, তাহলে আপনি তো ব্যাগ গিয়ার মেরে মাহফিলের দিকে দৌড়ে আসবেন যে হুজুরের কাছে যাইতে, এটা কি হলো? মনে হয় কিয়ামত এখন কায়েম হবে ভাব, ঠিক না বেঠিক? আর সেই ছোট্ট ছেলেটা কথা বলেছে, আজিজ মিশর চিন্তা করছে নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ মেসেজ এখানে পাওয়া যেতে পারে। এই মুহূর্তে তিনি আস্তে করে গিয়া জামার কাপড় দেখলেন, ইনকোয়ারি করলেন। ইনকোয়ারি করে দেখা গেল ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন। দুবুর মানে পিছন। জামার কাপড় কোন দিকে ছেঁড়া ছিল? পিছনের দিকে ছেঁড়া যখন দেখলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের গৃহস্বামী, নাম কি বললাম? আজিজ মিশর, রায় ঘোষণা করছে, ইন্নাহু কাইদুকুন্না। এ মহিলা, এটা তোমাদের 18 কালার একটা কালা। আমাদের দেশে গ্রামে কয় না যে মেয়ে মানুষের 18 কালার এক কালা? আমার মা বোনের বোধহয় খেপতেছে। মহিলা প্যানেল আছে নাকি? খুব খেপতেছে যে আজকে এই ওয়াজ কেন তুললো হুজুর। মা বোনেরা, আপনারাও তো আবার এমন আছেন, এই পৃথিবীতে এমন কিছু কিছু মেয়েরা আছে, 4 জন মেয়ের ওয়াজ আল্লাহ সূরা তাহরিমে করছেন। তার ভিতরে 2 জন মেয়ে আসিয়া, মারিয়াম, যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। এমন কিছু মহিলারা আছে যাদের সাথে পুরুষেরা পারে না। সুবহানাল্লাহ। মহিলারা 4টা কাজ করলে জান্নাতের 8টি দরজা খোলা। কয়টা? ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা, আতাআত বালাহা, স্বামীর খেদমত পূর্ণ মাত্রায়, জায়েজ ক্ষেত্রে, হালাল ক্ষেত্রে, বৈধ কাজে আনুগত্য একেবারে 100 ভাগ করা। আর 4 নম্বর আতাআত আহসানাত ফারজাহা, যদি জিনা ব্যভিচার থেকে নিজেকে পর্দার হালতে রাখতে পারে, আল্লাহ পাক তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে কে দোষী হলো আর কে নির্দোষী হলো? জুলাইখা দোষী আর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর রহমতে নির্দোষী। একটাই মাত্র কারণ, উনি ভয় করেছেন কাকে? সেই ভয়টা কি আমরা করতে পারবো ইনশাআল্লাহ?